আমার এক ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট, ডাক্তারের রিপোর্ট অনুযায়ী 10-12 দিনের মধ্যে সন্তান প্রসব হবে। এ অবস্থায়ও সে রোজা রাখছে। এ অবস্থায় তার রোজা রাখা ঠিক হবে কিনা? সাইদ মাহমুদুল হাসান আপনি লিখেছেন রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া যাবে কিনা। নাজিয়া আফরিন আপনি লিখেছেন রোজা অবস্থা রান্না করার সময় প্রায় লবণ দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি তরকারির ঝোল জিভা নিয়ে সাথে সাথে কুলি করে ফেলা হয় তাহলে কি কোনো সমস্যা দয়া করে জানাবেন। ইসলাম আপনি লিখেছেন কোরআন শরীফ পড়তে পারি না, চেষ্টায় আছে ইনশাআল্লাহ, রিডিং পড়তে খুব মন চায়। এমনি শেখ রাসেল জিহাদ এর থেকে আপনি লিখেছেন আমার এক ভাইয়ের স্ত্রী প্রেগনেন্ট, ডাক্তারের রিপোর্ট অনুযায়ী 10-12 দিনের মধ্যে সন্তান প্রসব হবে। এ অবস্থায়ও সে রোজা রাখছে। এ অবস্থায় তার রোজা রাখা ঠিক হবে কিনা? সন্তান প্রসব হলে তার সাথে রোজা রাখা না রাখার তো বিষয়টা এরকম না যে রাখলে বড় কোনো ক্ষতি হয়ে যাবে নিশ্চিত। যদি এমন হয় যে এই ভদ্রমহিলা প্রেগনেন্সিতে অনেক অসুস্থ থাকেন এবং বাচ্চার অবস্থা খুব বেশি নাজুক থাকে, এরকম পরিস্থিতিতে যদি অভিজ্ঞ দিনদার ধার্মিক ডাক্তার যিনি ধর্মের বা রোজার গুরুত্ব বুঝেন সেরকম ভালো কোনো ডাক্তার যদি তাকে সাজেস্ট করেন যে এই অবস্থা তার জন্য রোজা রাখা উচিত নয়, তাহলে সেক্ষেত্রে তার রোজা না রাখাই উচিত। আর যদি সেরকম ব্যাপার না থাকে, নিছক ভয় থেকে যে এখন ডেলিভারি হবে তার রোজা রাখবে কেন, তো সেরকম অহেতুক বা ঠুনকো অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই। আমরা অনেক মা বোনদের কথা জানি, আলহামদুলিল্লাহ তারা শেষ মুহূর্তের মধ্যে রোজা রেখেছেন, তারা তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে সন্তান প্রসব করার তৌফিক দিয়েছেন। সন্তান প্রসব কে কেন্দ্র করে 2-4-5 দিন রোজা রাখা যাবে না এমন তো কথা নেই। হ্যাঁ, পানি বেশি করে পান করতে হয়, সেটা তো সারা রাত তিনি পান করতে পারছেন। সো যদি স্পেসিফিক কোনো সমস্যা না থাকে কোনো রোগী, তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা রেখে আপনার প্রেগনেন্ট অবস্থা রোজা রাখা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয়। একবার শেষ মুহূর্তেও তিনি সে করতে পারেন, বরং করা উচিত যদি তার কোনো যৌক্তিক এবং শরিয়া সিদ্ধ কোনো কারণ না থাকে রোজা ভাঙার, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙা বরং তার জায়েজ নেই। সাইদ মাহমুদুল হাসান আপনি লিখেছেন রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া যাবে কিনা। রোজা অবস্থায় কানে ড্রপ দেওয়া নিয়ে ওলামাদের একাধিক মত আছে, অনেক ওলামা একরাম নিষেধ করেন, তবে কানে ড্রপ দেওয়া যাবে এই মতটি অধিকতর বিশুদ্ধ আমার কাছে মনে হয়। কারণ আমি নিজেও একাধিক নাক কান গলার ডাক্তারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আমাদের কানের যে ছিদ্র এটার সাথে আমাদের কন্ট্রোলের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সেখানে কোনো কানেকশন নেই, ফলে এখানে ড্রপ দিলে সেটা আমাদের পেটে যাবে সেই সম্ভাবনা নেই। সাধারণ অবস্থাতে সেই সম্ভাবনা না থাকার কারণে কানে ড্রপ দিলে রোজার ক্ষতি হবে না। চোখে তো ড্রপ দেওয়া যাবেই, আর নাকে ড্রপ দেওয়া যাবে না রোজা অবস্থায়। এমনি খায়রুল আনাম সিয়াম আপনি লিখেছেন এক লোক খুব অসুস্থ, আইসিইউতে আছেন, তার জায়গা জমি আছে কিন্তু তার খরচ বহন করার মতো কোনো টাকা নেই, তিনি কি জায়গা গ্রহণ করতে পারবেন? যে জায়গা জমি আছে তার ফসল উৎপাদন দিয়ে উৎপন্ন করে যদি তার পরিবারের ভরণ পোষণ চলে, এদিকে চিকিৎসার ব্যয়ভার বহন করার মতো আলাদা কোনো টাকা তার কাছে না থাকে, এরকম অবস্থা তাকে জাকাতের টাকা দিয়ে চিকিৎসা করানো যাবে। নাজিয়া আফরিন আপনি লিখেছেন রোজা অবস্থা রান্না করার সময় প্রায় লবণ দেখার প্রয়োজন হয়, সেক্ষেত্রে যদি তরকারির ঝোল জিভা নিয়ে সাথে সাথে কুলি করে ফেলা হয় তাহলে কি কোনো সমস্যাও দয়া করে জানাবেন। এটাও একান্ত প্রয়োজন না হলে করবেন না। যদি এরকম মনে হয় যে না আপনি এটা না দেখলে চেক না করলে পারিবারিক কলহ তৈরি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে, বা আপনি যেখানে আছেন সেখানে ঝামেলা তৈরি হতে পারে, তাহলে এটা করতে পারেন। স্বাভাবিক অবস্থা আপনি ধারণা করে অনুমান করে রান্নাবাড়া করবেন এবং এটা অ্যাভয়েড করবেন। ইয়াহিয়া হায়দার লিখেছেন আমার বাড়ির পাশে মসজিদের পুকুরের পানি ভালো, অনেক সময় মসজিদের পুকুরের পানি রান্নাবান্নার জন্য ব্যবহার করে, এটা জায়েজ আছে কিনা? পুকুরের পানি তো আসলে অবারিত থাকে, এটা আপনি নিয়ে রান্নাবান্না করলে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। মুক্তি আপনি লিখেছেন মুকি তিয়ারি থেকে আপনি লিখেছেন রোজা রাখা অবস্থা স্বপ্নদোষ হলে রোজা হবে কিনা। স্বপ্নদোষ হলে রোজা হবে, কোনো অসুবিধা নেই। স্বপ্নদোষটা মানুষের ইচ্ছায় হয় না, এই জন্য স্বপ্নদোষ হলে রোজা ভঙ্গ হবে না। এমডি জোবায়ের হোসেন লিখেছেন হাতের নখ কি বড় রাখা যাবে? হাতের নখ বড় রাখা সুন্নার খেলাফ, মাকরুহ, অনুচিত কাজ, নখের চিপায় ময়লা থাকে ইত্যাদি, এটা অপরিচ্ছন্নতাও অস্বাস্থ্যকর বটে। নবীগণের সুন্নাহ, সকল নবীগণের কমনস কিছু সুন্নার ভিতরে একটা হলো এটা যে নখ ছোট করা, এজন্য নখ বড় রাখা নাজায়েজ এবং গুনাহের কথা। তবে এর কারণে হারাম হবে না যদি সে এটার উপর নেল পালিশ ব্যবহার না করে ঠিকমতো নামাজ পড়ে এবং পরিচ্ছন্ন রাখে, তবে অবশ্যই সেটা মাকরুহ বা অনুচিত এবং সুন্নার খেলাফ। রবি রহমান লিখেছেন কোনো জায়গায় পশ্চিম দিক কোন দিকে সেটা না জানলে কিভাবে নামাজ আদায় করা হবে? বোন রবি, পশ্চিম বা কেবলা কোন দিক সেটা আপনি নিশ্চিত বন্ধ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ধারণা করবেন, যেদিকে প্রবল ধারণা হবে সেদিক ফিরে সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে। এমডি আবু তাহের লিখেছেন রোজা থাকা অবস্থায় চুল দাড়ি কাটা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, চুল দাড়ি কাটলে রোজার কোনো ক্ষতি হয় না। সোনিয়া ইসলাম আপনি লিখেছেন কোরআন শরীফ পড়তে পারি না, চেষ্টায় আছে ইনশাআল্লাহ, রিডিং পড়তে খুব মন চায়, বাংলা পড়া যাবে কিনা? বাংলা দেখে কোরআন পড়া জায়েজ নাই, বরং আপনি কোরআন তেলাওয়াত করা শিখে ফেলতে পারেন এবং সেটা চেষ্টা করলে খুব আহামরি কষ্ট হবে আপনার তা না, চেষ্টা করলে কিন্তু সেটা করা যাবে। আপনি প্রয়োজনে অন্যদের কোরআন তেলাওয়াত শুনবেন, কিন্তু উচ্চারণ সহযোগিতা নিয়ে কোরআন পড়বেন না।
এরপরে মোন্তাহা ফেরদাউস লিখেছেন, বাথরুমের কমোড পূর্ব পশ্চিমে করে বসানো যাবে কিনা? না, এটা মাকরু। পূর্ব পশ্চিম দিকে ফিরে পেশাব পায়খানা করা অনুচিত। যদি পৃথিবীর এমন কোনো দেশে থাকেন আপনি তাহলে সেটাকে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে নেওয়ার চেষ্টা করবেন। আর যদি সেটা আপনার হাতে না থাকে তাহলে সেক্ষেত্রে বসাটাকে আপনি মানে কেবলার দিকে সরাসরি না হয় সেই চেষ্টা করে একটু বসার চেষ্টা করবেন, কারণ কেবলামুখী হওয়া পেশাব পায়খানার সময় এটা মাকরু। এমডি জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, আমি একজন ছেলে, আমার নাম জান্নাতুল ফেরদাউস, আমার নাম কি পরিবর্তন করতে হবে? আসলে জান্নাতুল ফেরদাউস আমাদের সমাজে মেয়েদের নাম হিসাবে পরিচিত। জান্নাত শব্দটি স্ত্রীলিঙ্গ, সেই জায়গা থেকেও এটা মেয়েদের জন্য সাধারণত রাখা হয়। বাগান শব্দটি যায় মেয়েদের সাথে নানা কারণে, যার কারণে সেটি মেয়েদের জন্য রাখা হয়। বাকি এটা রাখলে শরিয়ার আলোকে যে কোনো গুণ হবে ব্যাপারটা সেরকম না। তারপর এটা মেয়েদের নাম যেহেতু, অতএব এটা পরিবর্তন করাটা আপনার জন্য আমরা শ্রেয় মনে করছি, কারণ পুরুষরা মেয়েদের বেশভূষা ধারণ করার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা রয়েছে। যদি আপনি এখানে বেশ ধারণটা ইচ্ছাকৃত করেননি কিন্তু তাদের সাথে সাদৃশ্য হয়ে যাচ্ছে, জন্য আমার মনে হয় এটা পরিবর্তন করার দরকার। যদি কাগজপত্র চেঞ্জ করা সম্ভব নাও হয় তো অন্তত যেটা প্রচলিত নাম সেটা চেঞ্জ করতে পারেন, কাগজ কলমে যা আছে তাই থাকলো। মোহাম্মদ আরিয়ান সাজিব লিখেছেন, জানাজার নামাজের পর হাত তুলে দোয়া করা কি জায়েজ? জানাজার নামাজের পর আর কোনো দোয়া নেই, জানাজার নামাজটাই একটি দোয়া। তবে মৃত ব্যক্তির কবরে দাফন করার পর কেবলামুখী হয়ে তার জন্য প্রত্যেকে যার যার মতো দোয়া করা সুন্নাহ। তবে জানাজার পরে আলাদা কোনো দোয়ার অপশন নেই হাদিসের আলোকে। মামুন আল জারিফ আপনি লিখেছেন, আমি একটা জব করি যেখানে সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত হাফ প্যান্ট পরে থাকতে হয়, এটাই নাকি জবের নিয়ম? আমার করণীয় কি? যদি আপনার সতর ও মুক্ত করে থাকতে হয় অন্যদের সামনে, তাহলে সেক্ষেত্রে আপনি এই জব ছেড়ে অন্য কোনো কাজ করার চেষ্টা করবেন। তারপরও আপনি সতর ঢাকার যে বিষয়টা আছে সেই গুরুত্বটা আপনি অনুধাবন করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করেছেন সোমাইয়া খাতুন, আপনি লিখেছেন, আমি কি এমন আত্মীয়কে জাকাত দিতে পারবো যার নেশা পরিমাণ সম্পদ নেই তবে সচ্ছল? নেশা পরিমাণ সম্পদ না থাকলেই তাকে জাকাত দেওয়া যায়, ব্যাপারটা সেরকম না। যিনি সচ্ছল, যা যা উপার্জন আছে তা দিয়ে তার চলে সুন্দরভাবে, তাকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না। জাকাতের টাকা দিতে পারবেন যার ইনকাম বা তার উপার্জিত অর্থ দিয়ে তার দিন চলে না, কষ্ট হয়, লোন হয়ে যায়, অভাবে থাকে, সেই ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন। এরপরে প্রান্ত ইসলাম লিখেছেন, আমি রোজা থাকা অবস্থায় থুতু গিলে ফেলেছি, এতে কি আমার রোজার কোনো ক্ষতি হবে? না, রোজা থাকা অবস্থায় আপনি থুতু গিলে ফেললে রোজার কোনো ক্ষতি হবে না। তবে ইচ্ছাকৃতভাবে থুতু জমিয়ে গিললে সেটা অনুচিত কাজ, তাতেও রোজা মানে নষ্ট হবে না, ভেঙে যাবে না। এরপরে এমডি আজির আলী আপনি লিখেছেন, আমাদের সিলেটে রমজান মাসে পরিবারের মেয়েদের বাড়িতে অনেক ইফতারি দেওয়া হয়, এ বিষয়ে আপনার কাছে জানতে চাই। মেয়ের বাবার বাড়ি থেকে ইফতার আশা করা রমজান উপলক্ষে এটা খুবই গর্হিত কাজ এবং হারাম। বিশেষ করে তাদেরকে যদি সেখান থেকে ইফতার দিতে বাধ্য করা হয় বা কোনো পরিবেশ তৈরি করা হয় ইফতার দেওয়ার জন্য, চাপ সৃষ্টি করা হয়, এবং এটা তো আমাদের কালচারের অংশ হয়ে গেছে। সো তারা অনেক সময় বাধ্য করা ছাড়াও বাধ্য হয়ে যায়, তো এটা অ্যাভয়েড করা উচিত অবশ্যই। আর যদি হাদিয়া হিসাবে হয় তাহলে সেক্ষেত্রে হাদিয়া তো উভয় পক্ষ থেকে দেওয়া উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু হাদিয়া খেতে বলেন না, তিনি বলছেন তাহাদু, তোমরা হাদিয়া একে অন্যকে বিনিময় করো। সেটা হতে পারে, কিন্তু আমাদের দেশে সেটা যেটা হয়ে থাকে সাধারণত মেয়ের বাবার বাড়ি থেকে ইফতারের নামে বিভিন্ন আপনার জিনিসপত্র দাবি করা হয় এবং সেগুলো নেওয়া হয়, সেটা অবশ্যই গর্হিত কাজ এবং সেটা বর্জন করা কর্তব্য। জুবায়ের আহমেদ জয় আপনি লিখেছেন, কোরআন তেলাওয়াত করার সময় ওয়াকফ করার জায়গা ছাড়া অন্য জায়গায় দম ছাড়লে কি গুনাহ হবে? এটা নির্ভর করবে যে অর্থ পরিবর্তন হওয়ার মতো জায়গা আপনি দম ছাড়ছেন কিনা। যদি সেরকম না থাকে তাহলে গুনাহ হবে না, ওয়াকফেই করতে হবে, মাঝখানে করা যাবে না, দম ছাড়া যাবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, দম যেখানে ছেড়েছেন এরপরে এক শব্দ পেছন থেকে আবার আপনি টান দিয়ে পড়লে সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকে না। সিয়াম আহমেদ লিখেছেন, তারাবির নামাজে হাত ব্যথা হয়ে গেলে হাত ছেড়ে দেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। অনেকক্ষণ ধরে হাত ধরে রেখেছেন, এক হাত ছেড়ে দিলেন, আবার আরেক হাত ছেড়ে দিলেন, যাতে নামাজের মধ্যে আপনি আসেন অন্তত এটুকু বোঝা যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। একেবারে হাত ছেড়ে আমরা হয়তো আরেন যে আপনি নামাজে আসেন কিনা বোঝা যাচ্ছে না, সেরকম হওয়া উচিত না। এমডি মেহেদি হাসান আপনি লিখেছেন, রমাদান মাসে অনেকে রোজা রেখে ইফতারের পর সিগারেট খায়, তাদের রোজা কি আদৌ হবে? রোজা তো হয়ে যাবে, কিন্তু ব্যাপারটা এরকম যে ওষুধ খেলাম পাশাপাশি বিষও খেলাম, রোজা রেখে আমি সবের ভাগিদার হলাম, আবার সিগারেট খেয়ে গুনাহগার হলাম। এই জন্য রমজান মাসে হিম্মত করা উচিত এই ধূমপান ত্যাগ করার, বদভ্যাস ত্যাগ করার। আমরা যদি চেষ্টা করি যে না আমরা ইফতারের পর থেকে নিয়ে কয়েক ঘন্টা একটু কষ্ট করে থাকবো, কাটাবো, তাহলে সেক্ষেত্রে দিনভর তো এমনি খেতে পারছি না, তাতে এই বদভ্যাস ত্যাগ করা সহজ হবে। এমডি হানিফ মিয়া আপনি লিখেছেন, সাহরির সময় শেষ হওয়ার পরে দাঁতে লেগে থাকা বা দাঁতের চিপায় থাকা খাবার গিলে ফেলা যাবে কিনা? সাহরির সময় শেষ হওয়ার পর দাঁতে লেগে থাকা খাবার যদি খুব সামান্য হয়, এটা যদি ভিতরে যায় তাতে রোজা হয়ে যাবে। তবে
ইচ্ছাকৃত না গেলে সম্ভব হলে এটাকে ফেলে দেওয়া উচিত। যদি চিপা চাপা থাকা সামান্য কোনাকাঞ্চি থাকে এগুলো পেটে গেলে রোজা হয়ে যাবে। এমডি সাখাওয়াত হোসেন লিখেছেন, কি দিয়ে ইফতার করা সুন্নাত জানলে উপকৃত হবে? ইফতার খেজুর দিয়ে করা সুন্নাত, যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করা সুন্নাত। এমডি মানিক হোসেন লিখেছেন, আমাকে সারা রাত কাজ করতে হয়, আমি সারি খেয়ে ঘুমাই, ঘুম থেকে উঠতে উঠতে জোহরের সময় হয়ে যায়, এতে আমার রোজার কোনো সমস্যা হবে কিনা? কোনো অসুবিধা নেই, আপনি সারি খেয়ে ফজর পড়বেন, ফজর পড়ে যদি ঘুমান তাতে জোহর হয়ে গেলে অসুবিধা নেই, উঠে জোহর পড়বেন। সাদিয়া আফরিন আলিনা এর দিকে আপনি লিখেছেন, নামাজের সামনে বা পাশে স্যান্ডেল বা ঝাঁটা থাকলে সেখানে নামাজ আদায় করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই, এতে নামাজের কোনো ক্ষতি হবে না। যদি নামাজের এরিয়ার বাইরে, সিজদার এরিয়ার বাইরে এরকম কোনো কিছু থাকে আপনার নামাজ হয়ে যাবে। তবে এমন কোনো জায়গা থাকলো যে সিজদাটা আপনার ওই ঝাড়ুর উপরে বা জুতার উপরে পড়ে বা আপনার অ্যাটেনশন নষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে এটা সরাই নিয়ে তারপর নামাজ পড়া উচিত। কিন্তু দূরে কোথাও আছে, সামনে আছে, তো এর কারণে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। মোহাম্মদ ফাহাদ হোসেন লিখেছেন, তারাবির নামাজের বৈঠকে হুজুররা অনেক দ্রুত দোয়া পড়েন, আমি যদি দোয়া শেষ না করে সালাম ফিরাই তাহলে কি আমার নামাজ হবে? আত্মেহাতু পড়ে ফেলেছেন, তারপর যদি সালাম ফেরান নামাজ হয়ে যাবে। দুরূদ শরীফ যতটুকু পারছেন ততটুকু পড়ে যদি সালাম ফেরান তাতেও আপনার নামাজ হয়ে যাবে। সঞ্জনা রায়না এর থেকে আপনি লিখেছেন, আমার শ্বশুরবাড়ি এলাকা মহিলাদের মধ্যে প্রচলিত আছে পিরিয়ড হলে গোসল না করে বাড়ির কোনো কিছুতে হাত দিলে সেটা নাপাক হয়ে যায়। আমার শ্বাসকষ্ট আছে, একটু ঠান্ডা পেলে অনেক বেড়ে যায়। শাশুড়ি বা যা এর জন্য একরকম বাধ্য হয়েই সকালে গোসল করতে হয়। তাদেরকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে, এদিকে আমার সাথে জুলুম করা হচ্ছে না, মতো অবস্থা করণীয় কি? অবশ্যই আপনার সাথে জুলুম করা হচ্ছে। আপনার শাশুড়ি, আপনার যা সহ আশপাশে যারা এই প্রথায় বিশ্বাস করেন তারা ভুল বা ভ্রান্তির মধ্যে আছেন। এটা শরীয়তের বা ইসলামের কোনো নির্দেশ নয়। মেয়েরা মাসিক অবস্থায় কোনো কিছুতে হাত দিলেই, গোসল ছাড়া হাত দিলে সেটা অপবিত্র হয়ে যাবে এরকম কোনো কথা নেই। বরং যে কোনো কিছু তারা ধরতে পারেন, রান্নাবাড়া করতে পারেন, কোনো সমস্যা নেই। পিরিয়ড অবস্থায় প্রতিদিন কোনো কিছু ধরতে হলে দিনের শুরুতে তাকে গোসল করে নিতে হবে, এটি নিছকই আমাদের নিজেদের বানানো বিশ্বাস, এবং সেটার জন্য পরে চাপিয়ে দেওয়া অবশ্যই জুলুম। তাদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, তাদেরকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। নাফিউল ইসলাম লিখেছেন, তারাবি নামাজ পড়লে কি কেউ তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে? তারাবি পড়লেও আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। সন্ধ্যারাতে তারাবি পড়েছেন এর মানে এই না যে আপনি আর ভোররাতে তাহাজ্জুদ পড়তে পারবেন না। অবশ্যই ভোররাতে উঠে তাহাজ্জুদ পড়ার সুযোগ থাকছে। ওম্মে হাবিব আপনি লিখেছেন, আমার প্রথম স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছে, প্রথম বিয়ের একটি পুত্র সন্তান আছে, দ্বিতীয় স্বামীর ঘরে একটি সন্তান আছে। আমার বাবার বাড়ি থেকে যে সম্পদ পেয়েছি তা দুই ঘরের সন্তানের মধ্যে কীভাবে বন্টন করব? অনুপাত কীরকম হবে? দুই ঘরের সন্তানই কিন্তু আপনার সন্তান, সেই হিসাবে আপনার মৃত্যুর পর আপনার সন্তান হিসাবে তাদের সমান হারে তাদের সম্পদে তারা ভাগ পাবে। বাবার সম্পদে যেরকম ভাগ পায়, মায়ের সম্পদে ঠিক একই হারে ভাগ পাবে, এবং তারা উভয় ঘরের সন্তান, অর্থাৎ উভয় স্বামীর সন্তান হওয়ার কারণে আপনার তাদের সমান হারে পাবে, এবং এক্ষেত্রে কোনো তারতম্য হবে না যে আপনার আগের স্বামীর বা বর্তমান স্বামীর। তারা সবাই আপনার সন্তান, সেই হিসাবে পরিপূর্ণই আপনার কাছ থেকে তারা হক পাবে। খালেদা মল্লিক লিখেছেন, ছোটবেলায় আমার চোখে সূচ লেগে চোখে সমস্যা হয়, তখন আমার মা মানত করেন আমার চোখ ভালো হলে তিনি আর স্বর্ণ ব্যবহার করবেন না। আমার চোখে এমন কিছু সমস্যা আছে, এখনও কিছু সমস্যা আছে, আমার মাকে স্বর্ণ ব্যবহার করতে পারবেন? আপনার চোখের সমস্যা থাকুক কিংবা না থাকুক, আপনার মা স্বর্ণ ব্যবহার করতে পারবেন। এটি আমাদের সমাজের নিজেদের বানানো মন গড়া বিষয়, যে আমরা অনেক সময় এরকম মানত করি যে আমার এই কাজটা হলে আমি এটা করবো না। কোনো বৈধ জিনিসকে নিজের জন্য অবৈধ করা জায়েজ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, যেটা আল্লাহ আপনার জন্য হালাল করেছেন সেটা আপনি কেন হারাম করতে চান? এই জন্য আপনার মা স্বর্ণ পরবেন। তার এই যে বলেছেন যে চোখ ভালো হলে আমি আর স্বর্ণ পরবো না, এইটা বলাতে তার জন্য স্বর্ণ পরাটা কোনো নিষিদ্ধ বা হারাম হয়ে যাবে না, এবং স্বর্ণ পড়লে যে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে ব্যাপারটা সেরকমও না।